হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমি একজন সাধারণ দর্শক হিসেবে লেডি অ্যাকশন সিনেমা, বিশেষত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই যে সাবকন্টিনেন্ট, এর মধ্যে যেসব লেডি অ্যাকশন সিনেমা তৈরি করা হয় সেগুলোর বেশিরভাগই আমি দেখি না। এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের মেয়েদের ফিটনেস কিন্তু এত স্ট্রং না যে তারা পুরুষদের সাথে শারীরিকভাবে ফাইট করবে। মানসিকভাবে বা অন্যান্য ক্ষমতার মাধ্যমে তারা ফাইট করতে পারে, কিন্তু শারীরিকভাবে ফাইট করার মতন এত শক্তিশালী খুব কম মেয়ে আছে। দ্বিতীয় হচ্ছে তারা আসলে কাহিনীর ওই রকম উপস্থাপনা করতে পারে না। তো আমরা যখন লিড অ্যাকশন সিনেমা বা কিছু দেখি সেই হিসাবে আমরা কম আশা করি যে তারা কম ফাইট করবে, কিন্তু সবচেয়ে বেশি যেটা আশা করি সেটা হচ্ছে সেই পরিবেশ অনুযায়ী একজন মেয়ে হিসেবে বা একজন নারী হিসেবে কীরকম সে ফেস করতে পারে, সেই পরিবেশ অনুযায়ী তারা যদি উপস্থাপনা দিতে পারে, কাহিনীটা ওইরকম সাজাতে পারে, তাহলে কিন্তু সেই লেডি ক্যারেক্টার যদি লিড ক্যারেক্টার হয়, পজিটিভ শেডে হোক বা নেগেটিভ শেডে হোক, তাহলে সেটা কিন্তু দুর্দান্ত হয়ে যায়। আমরা বাংলাদেশ বা কলকাতার অনেক সিনেমাতে এরকম লেডি ভিলেন হিসেবে আমরা অনেককে পেয়েছি, কারণ ওই রকম তারা উপস্থাপনা দিয়েছে। কিন্তু নায়ক হিসেবে বা লিড ক্যারেক্টার হিসেবে যেসব অ্যাক্ট্রেস আমরা পাই, সেটা যদি অ্যাকশন নির্ভর হয়, তাহলে কিন্তু সেখানে আমরা তাদের পারফরমেন্স ভালো পাই, কিন্তু কাহিনীর উপস্থাপনাটা ওই রকম দুর্দান্ত লাগে না। যেই কারণে লেডি অ্যাকশন সিনেমা বা সিরিজ আমরা সাধারণ দর্শক হিসেবে কম দেখি, বা আমি অন্তত পক্ষে কম দেখি। তো সেই পরিমাণ কম আশা নিয়ে মুক্তির আরও প্রায় মাস দেড় মাস পরে আমি দেখলাম ডাইনি। তো আমি যখন ডাইনি দেখলাম, দেখার আগে কিন্তু আমার আশা কম ছিল। তো ডাইনি দেখার পরে মনে হয়েছে যে আমি যতটুকু আশা করেছি তার সাথে তারা বেটার কাজ দিয়েছে। কারণ আমরা দেখেন, মিমি ব্যক্তিগত জীবনে তার যেসব ইন্টারভিউ ছিল সেগুলোতে আমরা বুঝতে পারছি যে সে অনেক সাহসী মেয়ে, এবং এই ডাইনির জয়েব সিরিজের ট্রেলার দেখেছিলাম, সেখানেও মনে হয়েছে সে একটি সাহসী মেয়ে হিসেবে মোটামুটি অ্যাকশন করবে। তো আশা করছিলাম যে মোটামুটি একটা অ্যাভারেজ মানের অথবা এভারেজের চাইতে আরও লো মানের একটা কাজ দেখব। তো ফ্রি হিসেবে কাজটা দেখলাম, কিন্তু কাজ দেখার সময় বা কাজ দেখার পরে মনে হয়েছে না খুব ভালো কাজ দেখেছি। কেননা দেখেন, এখানে বিষয় হচ্ছে যে মিমির যে লেডি অ্যাকশন হিসেবে আমরা কাজ দেখেছি, সেখানে কিন্তু এরকম না যে এটা ধরেন যে 6 পর্বের একটা ওয়েব সিরিজ। সেখানে এরকম না যে মিমি এসে প্রতিটাতে নিজে নিজে ছেলেদের মতন ফাইট করে বা বিশাল সংঘর্ষ বা দিয়ে সে একলা সব ফেস করে ফেলেছে, একলা শারীরিকভাবে তারা বাকি যারা পুরুষ রয়েছে তাদের সাথে ফাইট করে ফেলেছে, এইরকম না। কিন্তু কাহিনীটা এরকম, সে কাহিনীটাকে সামনে এগিয়ে নিয়ে যায় এবং সে কাহিনীতে লিড করে। এখানে কাহিনীতে আমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছি যে এখানে মূলত 2 জন বোনের কাহিনী, মিমি এবং তার বোন, এবং তার বোনকে সে কিছু মানুষ থেকে যারা কুসংস্কারে মজ্জিত, এরকম কিছু মানুষ থেকে সে তার বোনকে সেভ করে। আর এটা আমরা জানি যে এটার ঘটনা হচ্ছে একটা উপজাতিদের মধ্যের ঘটনা, যারা তার বোনকে হত্যার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালায়, কিন্তু মিমি তাদের হাত থেকে বাঁচায়। এবং সেই প্লটটা হচ্ছে, যে কাহিনীর প্লটটা হচ্ছে একটা ক্লিনিকে, যেখানে তার বোনকে বাঁচানোর জন্য মিমি আশ্রয় নেয়। অন্যদিকে যারা উপজাতি রয়েছে তারা তাদের উপজাতিদের লিডারদের সাথে এই ক্লিনিকে আক্রমণ চালায়, এবং এই ব্যাপারটা নিয়ে কাহিনীটা শেষ হয়। অর্থাৎ এই ক্লিনিকের মধ্যে পুরা 6 পর্বের এপিসোড শেষ। কিন্তু এখন বিষয় হচ্ছে যে এই যে এখানে একটা মেয়ে এখানে লিডিং দিচ্ছে, সে কিন্তু এরকম করে নাই কখনো যে একলা গিয়ে ছেলেদের সাথে ফাইট করে ফেলছে শারীরিকভাবে। এবং শেষের দিকে অবশ্য শেষ এপিসোডের সময় সে ফাইট করে, কিন্তু এই না যে সে ফাইট করে কাউকে শুয়ে ফেলেছে, সে ফাইট করে তার জায়গা থেকে, এবং সে পাল্টা আক্রমণও করে, কিন্তু এই না যে খুব বেশি পারে, কিন্তু সে বিভিন্ন টেকনিকে বিভিন্নভাবে সে কিন্তু জিতে যায়, ফাইট করে ছেলেদের সাথেও সে জিতে যায়। এখন এখানে বিষয় হচ্ছে যে লিড ক্যারেক্টার মেয়ে করেছে এবং অ্যাকশন নির্ভর একটা ওয়েব সিরিজ, কিন্তু তারপরেও মজা লেগেছে বা এটা এনজয় করেছি এই জন্য যে এই যে পরিবেশটা তৈরি করেছে পরিচালক গল্পটার মধ্যে, সেখানে কিন্তু ফাইট অ্যাকশন বা ফাইট সিনের চাইতে যে একটা ফাইট হবে বা এই যে একটা থ্রিলার ভাব, এরপরে কি হবে, এবং এটা কিন্তু লার্জার দেন লাইফ হিসেবে আমাদের সামনে উপস্থাপনা করে নাই যে তারা ধুমধারাক্কা এসে করে ফেলবে। বেশিরভাগটাই রিয়েলিটি নির্ভর অ্যাকশন এবং রিয়েলিটি নির্ভর গল্প, যেই কারণে আমরা দেখতে পাই যে মিমির সাথে আরও যেসব কো অ্যাক্টর রয়েছে, একজন গাড়ির ড্রাইভার রয়েছে, তারপরে হাসপাতালের যারা ক্লিনিকের ডাক্তার রয়েছে বা অন্যান্য মহিলা নার্স রয়েছে, তারা এখানে কাহিনী এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ঘটনার সমাপ্তির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর
উল্টো সাইডে উপজাতিদের যে লিডার, সে তার জায়গা থেকে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং তার নাম সম্ভবত বিশ্বনাথ। সে কিন্তু উপজাতিদের লিডার হিসেবে যে এরকম একটা ভয় আতঙ্ক তৈরি করা, সেটা সে করতে পেরেছে। যেই কারণে আমরা এটা লিড ক্যারেক্টার হিসেবে মিমিকে পাই, কিন্তু মিমি সব জায়গায় অ্যাকশন করে না, কিন্তু সবাই মিলে একটা মুখোমুখি হয়। যে হাসপাতালের যারা ডাক্তার, ক্লিনিকের নার্স রয়েছে, মিমি, তারপরে গাড়ির ড্রাইভার, আর অন্যদিকে উপজাতিরা, এরা সবাই মিলে যখন একটা ফাইট দিচ্ছে এবং সেই ফাইটটা কিভাবে পরিণতির দিকে যাচ্ছে, এবং এখানে সবারই একটা কম বেশি অবদান রয়েছে, এইগুলোর কারণে এই ওয়েব সিরিজটা আসলে আকর্ষণীয় হয়ে উঠেছে এবং দর্শকের কাছে, বিশেষত আমার মতন যারা লেডি অ্যাকশন কম দেখে, তাদের কাছে কি এনজয়েবল হয়ে উঠেছে। এর সাথে সাথে বিজিএমের কাজ, ভিজুয়ালের কাজ, এগুলা কি দারুণ হয়েছে, পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে এরকম। তো সব মিলিয়ে যারা লেডি অ্যাকশন সিনেমা দেখেন তাদের জন্য অবশ্যই মাস্ট ওয়াচ একটা ওয়েব সিরিজ। আর যারা লেডি অ্যাকশন দেখেন না কিন্তু এসব কুসংস্কারের বিরুদ্ধে যারা দাঁড়ায় বা রিয়েলিটি নির্ভর এবং সুন্দর গল্প দেখতে চায়, তাদের জন্য একটা মাস্ট ওয়াচ ওয়েব ফিল্ম হচ্ছে এটা, ডাইনি। তো সর্বশেষ কথা হচ্ছে, আমার কাছে যেহেতু প্রত্যাশা কম ছিল এই ওয়েব সিরিজের প্রতি, সেই হিসাবে আমার কাছে দারুণ লেগেছে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে এটার, আমি এতগুলো পজিটিভ দিক বলছি, নেগেটিভ দিক আমি বাদ দিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে যে লিড ক্যারেক্টারের যেসব সিনেমা বা ওয়েব সিরিজ, তার মধ্যে রিসেন্টলি আমি যেগুলো দেখেছি, তার মধ্যে এই ডাইনিতে নির্ঝর মিত্র মিমিকে দিয়ে সুন্দর একটা গুছানো কাজ করিয়েছে। যে কারণে মনে হয়েছে যে এই ধরনের সিনেমা বা ওয়েব সিরিজ আরও দেখা দরকার, আরও দেখা উচিত। যারা এখনও দেখান নাই দেখে ফেলতে পারেন, হইচইয়ের মধ্যে আছে। আর সিনেমা সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।